পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধু বাদশা নন, তিনি শুধু রাজা নন, তিনি শুধু শাসক নন, তিনি একজন আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর প্রেরিত একজন নবী, আল্লাহর প্রেরিত একজন দূত। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনার কাছে যখন চলতে শুরু করলো, আমার আল্লাহ তাআলা ওই নবীর কাছে আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন। যুগে যুগে যত নবী আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, সব নবীর কাছে আমার আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন তিনি আপনার ওহী নিয়ে আসতেন। আমার আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনের মাধ্যমে আমার নবী সুলাইমান আলাইহিস সালাম তিনাকে খবর দিয়ে দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী তোমার কাছে বিলকিস রানীর বাহিনী, বিলকিস রানীর আপনার কিছু প্রেরিত লোক তারা তোমার কাছে আসতেছে, তোমার কাছে এমন সামগ্রী নিয়ে আসতেছে যাতে করে তোমাকে ছোট করতে চায়, তোমাকে খাটো করতে চায়। আমার আল্লাহ বলছে, নবী আমি আল্লাহ তাআলা আপনার সম্মান উঁচু করেছি। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত মানব পাঠিয়েছে আল্লাহ তাআলা এই গ্রেডের মানব করেছেন, যারা নবী তাদের রাসূল তাদের আমার আল্লাহ তাদের এই গ্রেডের মানব বানিয়েছেন, এই গ্রেডের ম্যান বানিয়েছেন। আমার আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছেন, সম্মানের মালিক আমার আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলে আমি যারে সম্মান দেব তিনি সম্মানিত হবে, আমি আল্লাহ যারে সম্মানহানি করে দেব, আমি আল্লাহ যারে সম্মানিত বানাবো না, যতই চেষ্টা করুক না কেন তিনি সম্মানিত হবে না। হবে নাকি? হবে না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তিনার জিনদের ডাকলেন, তিনার বাহিনীদের ডাকলেন। ডাকার পরে বললেন, জিনেরে এখন যে মুলকে সাবা থেকে যে অতিথিরা আসে তাদের হাতে সোনার তিনখানা ইট রয়েছে, এই নিয়ে তারা গৌরব করে, তারা ফখর করে। আমি ফখর করব না, আল্লাহর নবীরা ফখর করেন না, নবীরা গৌরব করেন না। যেমন আমার নবী বলেছেন, আনা হাবিবুল্লাহ লা ফখরা, আমি আল্লাহর হাবিব, অথচ আমি ফখর করি না, আমি গৌরব করি না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলে মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ বলছে লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলছেন, বান্দারে যারা অহংকার করে, যারা ফখর করে, আমি আল্লাহ তাদের ভালোবাসি না। জোরে বলেন, আল্লাহ ভালোবাসে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ও জিনেরা তাড়াতাড়ি করে রাস্তা বানাও, সুন্দর করে রাস্তা করো। বলে রাস্তাটা কিসের হবে? কিসের রাস্তা তৈরি হবে? ও মুসলমানেরা, কেন কিরো বাহিনীরা যারা তিনখানা ইট নিয়ে আসে, সোনার ইটের গৌরবে থাকতে পারে না, তাদের সেনা চৌড়া হয়ে গেছে, আমি তাদের মাথা হেট করাতে যাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, জিন তাড়াতাড়ি করে সোনা দিয়ে রাস্তা তৈরি করো, সোনা দিয়ে রাস্তা বানাও। তো আনছে কয়খানা? তিনখানা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রাজপ্রাসাদ থেকে 32 কিলোমিটার রাস্তা শুধু সোনা দিয়ে বানাও। বলি সুবহানাল্লাহ। কতখানা ইট লাগবে গো? ক হাজার ক লাখ ইট লাগবে। ওরা তো তিনখানা ইটে মনে করছে যে আমরা সব কিনে নেব। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এক নয় 32 কিলোমিটার রাস্তা শুধু সোনার ইট দিয়ে বানাও। জিনেরা কাজে লেগে গেল। রাজপ্রাসাদ থেকে 32 কিলোমিটার রাস্তা সোনার ইট দিয়ে তৈরি করা হলো। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, রাস্তার দুই ধারে, দুই দিকে এখন ল্যাম্পপোস্ট লাগানো আছে না অনেক রাস্তার ধারে, তিনি বললেন রাস্তার দুই ধারে সোনার, রাস্তার উপরে মাঝে মাঝে রূপা দিয়ে খুঁটি তৈরি করে, এতটা পিলার তৈরি করে, এতটা উঁচু করে পিলার বানাও।
পুরো 32 কিলোমিটার রাস্তায় পিলার বানানো হলো। আর বললেন এই পিলার গুলোতে গরু বাঁধো, মহিষ বাঁধো, উট বাঁধো, ছাগল বাঁধো, ভেড়া বাঁধো, দুম্বা বাঁধো। সোনার রাস্তায় আপনার চাঁদির খাম্বাতে পিলারে ছাগল গরু চতুষ্পদ জন্তু বাঁধা আছে। তার মানে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? বোঝাতে চেয়েছিলেন সোনার মূল্য আমার কাছে কিছু নেই, সোনাতে চতুষ্পদ জন্তু পায়খানা পেশাব করে আমার রাজ্যে। আমার রাজ্যে সোনার উপরে পায়খানা পেশাব করে, ও সোনার গরম দেখায় না। ওরা তো এখনো জানেই না, ওরা তো আসছে, সফরে আছে। মুসলমান আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা বান্দিরা 100 জন ছেলে 100 জন মেয়ে, তারা সামগ্রী নিয়ে তিনখানা সোনার ইট নিয়ে আপনার আস্তে আস্তে কয়েক মাস অতিক্রম করে তারা যখন চলতে চলতে ওই জায়গায় এসে পৌঁছালো, প্রথম যেই জায়গাটা সোনার ইটের আপনার রাস্তা দেখলো, তারা অবাক হয়ে যায়, তাদের ব্রেন মগজ কাজ করে না, তারা অবাক হয়ে গেছে। নিজের সোনার ইটগুলোকে নিয়ে বড় গৌরব দেখাতেছিল, যখন সুন্দর করে এত সুন্দর যে সোনা দিয়ে রাস্তা বানানো, এই সোনার উপরে এমন করে পায়খানা করতেছে, পেশাব করতেছে, চতুষ্পদ জন্তু বাঁধা আছে। এটা দেখে মনের মধ্যে বড় খারাপ হয়ে গেল। তারা বলতেছে হায় রে হতভাগা আমরা, চারখানা সোনার ইট নিয়ে আমরা কত বড় গৌরব করি, যেমন বাদশার কাছে আসতেছি যে বাদশা সোনা দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে, যে সোনার উপরে ছাগল গরুতে পায়খানা করে পেশাব করে, এই সোনার কি মূল্য তার কাছে আছে? বলে আপনার সোনার ইট তিনখানা এমন করে ছুঁড়ে ফেলে দিল, সোনার ইট তিনখানা ফেলে দেয়। এখন কিছু কিছু আবার লোকজন বলে হায় রে সোনার ইট ফেলা যাবে না, কারণ আমাদের মনিবনি আমাদের বাদশানি পাঠিয়েছে, তবে সোনার ইট আর আমরা দেখাবো না, সোনার ইটটা আমরা ঢেকে নেব, আমরা গোপনে লুকিয়ে নিয়ে যাব। নিজের মাথাগুলো হেট হয়ে গেল। যারা এত আপনার গৌরব করতেছিল, যারা নিজের প্রশংসা করতেছিল, নিজের রানীর প্রশংসা করতেছিল, তারা আপনার মাথা হেট করে চলতে শুরু করলো। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের বান্দি হযরতে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি ওই আপনার মুলকে সাবার রানী, এমন করে বিলকিস রানী, তার অতিথি যারা বাহিনী দূত যারা, তারা নিজের মাথা হেট করে চলতে লাগলো। আস্তে আস্তে যেতে যেতে 32 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের উপর রাজধানীতে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার জিনেরা, যারা অতিথি আসবে, মেহমান আসবে, তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করো। এমন করে সুন্দর একটা জায়গা সাজানো হলো, যেখানে আপনার একটা মিডিলে চেয়ার, যেই চেয়ারে আল্লাহ নবী সুলাইমান বসবেন। ডান দিকে 4000 সোনা দিয়ে চেয়ার বানানো হলো, বাম দিকে 4000 চাঁদি দিয়ে চেয়ার তৈরি করা হলো। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ডান দিকে 4000 চেয়ারে যারা বড় বড় আলিম, যারা বড় বড় আপনার আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক ব্যক্তি, তারা আপনার ডান দিকে বসবে, আর বাম দিকে মন্ত্রী আমলা যারা আছে তারা বাম দিকে বসবে। এমন করে সুন্দর একখানা মাহফিল বানানো হলো। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম সুন্দর করে সাজিয়েছেন, মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বিল্ডিং গুলো বানিয়েছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের বিল্ডিং গুলোতে সিমেন্টের কাজ ছিল না। আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ, আজ থেকে 200 বছর পূর্বেই তো সিমেন্ট ছিল না, বলে কি দিয়ে তৈরি হয়েছে? আপনাদের ব্রেন বলবে, মন বলবে চুন সুরকি দিয়ে বানানো হলো। কিন্তু আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি যে বিল্ডিং গুলো বানিয়েছিলেন, সেই বিল্ডিং গুলো চুন সুরকি দিয়েও বানানো হয়নি, কাদা দিয়েও বানানো হয়নি,
সেগুলো সিমেন্ট দিয়ে বানানো হয়নি, কি দিয়ে বানিয়েছিল? ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল কায়নাতের নবী যত বিল্ডিং বানিয়েছিলেন, বড় বড় ঘর বানিয়েছিলেন, বড় বড় বিল্ডিং বানিয়েছিলেন, সেগুলোকে আপনার তামা দিয়ে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ, এর জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আপনি অবাক হবেন, তামা দিয়ে কি করে বানানো হলো? মুসলমান, আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনি বলেছেন, তাফসীরে খাজান উঠিয়ে দেখুন, তাফসীরে ইবনে আব্বাসকে উঠিয়ে দেখুন, আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা তামার নদী বানিয়ে দিয়েছিলেন। নদীতে জল পাওয়া যায়, নদীতে যেমন পানি পাওয়া যায়, এইরকম করে আমার আল্লাহ একটা তামার নদী বানিয়ে দিয়েছিলেন। ওই তামাতে আপনি উঠায়া ঢেলেছেন, আর বিল্ডিং গুলো তিনি বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালাম এইরকম হাজার হাজার তিনি ব্যবস্থাপনা করেছেন। এখন অতিথিবৃন্দ তারা আস্তে আস্তে সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলো। যাদের গৌরব এত ছিল, যাদের অহংকার এত ছিল, ফখর যাদের এত ছিল, তাদের মাথাগুলো হেট হয়ে গেছে। যেমন আপনার যে কেঙ্কুরা সাপ যেমন করে এমন করে ফানা ওঠায়, তার সম্মুখে গাছ দিলে যেমন মাথাটা নত করে নাই, এইভাবে তারা মাথা হেট করে আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আগেই সব জেনে গেছেন, কারণ আমার আল্লাহ তাকে আগেই সব জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছি, এ বিলকিস রানীর বাহিনীরা, এ বিলকিস রানীর প্রেরিত দূতেরা, তোমরা আমার কাছে এসেছো, এসেছো বলো। তারা লজ্জায় আর ইট বের করছে না। আর ইট বের করবে তিনখান ইটে কি হবে? 32 কিলোমিটার তো সোনার ইট দিয়ে রাস্তা আছে, ও তিনের ইটের মূল্য আছে? কোনো মূল্য নেই, বের করতেছে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা যেটা নিয়ে এসেছো, তোমরা যে উপহারটা নিয়ে এসেছো, আমি ওই উপহার সম্পর্কে আগেই জানি, আগেই জানি। লোকগুলো অবাক হবে কি হবে না? আর এই জানলো কি করে? আমরা কোথায় থেকে কিভাবে লুকিয়েছি জানলো কি করে? পৃথিবীর জমিনে আপনারা আমরা যারা আছি, এখানে যারা প্রেজেন্ট আছি, যদি আমরা এখানে কেউ আল্লাহ ওয়ালা হই, যদি কেউ আল্লাহর ওলি হয়, আমার পকেটে কি আছে, এখানে কি আছে, সে আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দা কাশফের মাধ্যমে জেনে নিতে পারবেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের চোখের সম্মুখে আসা ছাড়া আমাদের বলার ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল কায়নাতের নবী যারা, আল্লাহ তাআলা তিনাদের ওহী দ্বারা জানিয়ে দিতেন, আল্লাহ তাআলা আগেই তিনাদের জ্ঞাত করে দিতেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি কি নিয়ে এসেছো, আমি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আগে জানি। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, দূতেরা শোনো, আমি শুধু বাদশা নয়, আমি একজন আল্লাহর নবী, আমি তোমাদের বাদশাহীকে, তোমাদের রানীকে, তোমাদের যিনি মনিবিনী, আমি তার সম্পদ নেবার জন্য চিঠি লিখিনি। আমি এই জন্য চিঠি লিখেছি, আল্লাহর দুনিয়ায়, আল্লাহর পৃথিবীতে আল্লাহর ইবাদত হবে না অন্য কারো ইবাদত হবে। জোরে বলেন কার ইবাদত হবে? জোরে বলেন কার ইবাদত হবে? আল্লাহ। বলে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত হবে, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত হবে না। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষকে বলেছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে, ও জিনেরা শোনো, ও মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে বানিয়েছেন, ওই আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা আগুনের পূজা করবে, গাছের পূজা করবে, মূর্তি পূজা করবে, এটা আমার আল্লাহ মেনে নেবে না।
আমার আল্লাহ তাআলা মেনে নেবে না। এই জন্য আমি তোমাদের বলি তোমরা অগ্নি পূজা ছেড়ে দাও, তোমাদের রানীকে গিয়ে খবর দাও সে যেন আমার কাছে আসে, আর আল্লাহ পাক রব্বে কায়নাতের মনোনীতা বান্দি যেন হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা যারা এসেছিল তারা আবার ব্যাক করল। আপনার কয়েক মাস ধরে যাওয়ার পরে রানীর কাছে গিয়ে রানীর কাছে সমস্ত কথা বলল। বিলকিস রানী শুনে অবাক হলো। বিলকিস রানী বলছে, ও আমার আর সেনাবাহিনীরা, ওগো উপদেষ্টা মণ্ডলী শরৎ, ওগো আমার আমলা শরৎ, তোমাদের বলেছিলাম এই জন্য প্রথমে যুদ্ধের জন্য যাবে না, প্রথমে আগে খবর নিতে হবে, ওই জায়গার খবর আগে নিতে হবে, কারণ সব জায়গাকে এক মনে করো না, ওখানে কি থাকবে বলা যাবে না। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হার বেশা মুবারকে খালিশা শায়াদকে প্লাং খুবতা বাসাত, প্রত্যেকটা জঙ্গলকে খালি মনে করো না, ওই জঙ্গলে বাঘ থাকতে পারে। আপনার এই গ্রামকে আপনি মনে করেন না যে সব গরিব, তা মনে করেন না, ভিতরে ভিতরে আপনি হয়তো জানেন না অনেক ব্যক্তি থাকতে পারে পয়সাওয়ালা, গোপনে লুকিয়ে থাকতে পারে, বলা যায়। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দীকে তারা গিয়ে বলল, ওগো আমাদের মনিবিনী, ওগো আমাদের রানী, আপনাকে চিঠি করেছেন, আপনাকে আহ্বান করেছেন, আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনি ওখানে যাবেন কি যাবেন না? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দী তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ আমি যেতে ইচ্ছুক। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দী তিনি আপনার সুন্দরভাবে আপনার পোশাক পরিধান পড়লেন, সুন্দরভাবে সাজার পরে সেনাবাহিনী এক নয় দুই নয় 10,000 সেনা সঙ্গে নিলেন, এমন করে জাঁকজমকের সঙ্গে আরো বেশি উপহার সামগ্রী নিয়ে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলতে লাগলেন। আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনাকে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন ইনার ব্যাপারেও হযরত সুলাইমানকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও সুলাইমান আলাইহিস সালাম, এখন বিলকিস রানী তোমার কাছে যেতেছে, তুমি কি করবে বলো? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাক দিয়ে বললেন, ও জিনেরা তাড়াতাড়ি ঘুরে এসো। জিনেরা হাজির হয়ে গেল। জিনদেরকে তিনি অর্ডার করলেন, জিন তাড়াতাড়ি করে এমন একটা সুন্দর বিল্ডিং বানাও যাতে করে সারা দুনিয়ায় পৃথিবীতে এইরকম বিল্ডিং না। ভারতবর্ষে সম্রাট শাহজাহান একটা বিল্ডিং বানিয়েছিলেন, তো সারা পৃথিবীতে এখন একটা আশ্চর্য সাতটার মধ্যে একটা, নাকি তার নাম কি? তাজমহল। এই তাজমহলটা শ্বেত পাথর দিয়ে বানানো। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো জিনেরা এমন করে একটা বিল্ডিং বানাও, প্রাসাদ বানাও, যেই রকম প্রাসাদ পৃথিবীর জমিনে আর দ্বিতীয় হবে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, ওই জিনেরা আল্লাহ পাক রব্বে কায়নাতের আর নবীর অর্ডারে তিনারা আটলান্টিক মহাসাগরে তিনারা ডুব দিয়ে দিলেন, লোহিত মহাসাগরে তিনারা ডুব দিয়েছিলেন। সারা পৃথিবী খুঁজে খুঁজে দামি দামি পাহাড় থেকে এমন করে দামি দামি পাথর জোগাড় করলেন, এমন করে সুন্দর পাথর নিয়ে আলেন, যেই পাথরটার কালার ছিল সাদা, হোয়াইট কালারের পাথর। আল্লাহর নবীর জন্য এমন একটা প্রাসাদ বানানো হলো পৃথিবীতে, এটা অবাক করা, দুনিয়াতে এখনো নেই, কোনোদিনও হবেও না। আল্লাহর নবীর জন্য পাথর দিয়ে এমন বড় একটা বিল্ডিং বানালেন, যেই বিল্ডিংটার ভিতর থেকে সব দেখা যাবে, কিন্তু বাইরে থেকে ভিতরের কোনো কিছু দেখা যাবে না। চেঞ্জার চশমা পরেছেন? চেঞ্জার চশমা পরেছেন না? রৌদ্র যখন হবে তো আপনার চোখটা বাইরে থেকে কেউ দেখতে পাবে? পাবে গো? পাবে না। কিন্তু ওই যে পড়েছে সে দেখতে পাবে কিনা?
এখন যাইলো স্করপিও দামি দামি যে গাড়িগুলো, ওই গাড়িগুলোতে দেখবেন কালো কাঁচ লাগানো আছে। ওই কালো কাঁচের ভিতরে, গাড়ির ভিতরে কারা কারা কটা মানুষ আছে বাইরে থেকে আমরা বলতে পারবো, কিন্তু গাড়ির ভিতরে যারা বসে আছে তারা দেখতে পাবে না কটা মানুষ বাইরে আছে, পারবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এমন একটা বিল্ডিং বানাও যে ঘরের ভিতর থেকে সব দেখা যাবে, কিন্তু বাইরেকার মানুষকেও ভিতর দেখতে পাবে না। বলে সুবহানাল্লাহ। জিনেদের শক্তি কম আছে? জিনেদেরকে আল্লাহ এত শক্তি দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। এই যে আপনাদের সম্মুখে একটা গাছ আছে না, বড় গাছ, একটা জিনের বাচ্চা, একটা 8-10 বছরের বাচ্চা যদি মনে করে এই গাছটাকে আমি এক টান দিয়ে উঠিয়ে দেবো, তো তাই পারবে। আল্লাহ তাদের এত ক্ষমতা দিয়েছে। দেখবেন যখন তুফান উঠে, ঝড়, বড় বড় পাইকড় গাছ, বট গাছ তার শিকড় সহ উঠিয়ে দেয়, দেয় কি দেয় না? ঝড় যখন চলে জিনেরা খেলাধুলা করে। ওই জন্য যখন ঝড় চলবে ওই টাইমে বাইরে বেরানো ঠিক নয়, আর ঝড় যখন চলবে ওই টাইমে আপনাকে আজান দিতে হবে। আজান দিলে শয়তান ওখানে থাকে না। 7টা জায়গায় আজান দিতে হয়, 7টা জায়গায়। এর মধ্যে একটা জায়গা যখন ঝড় উঠে, তুফান উঠে, তখন আপনি আজান দেন, দেখবেন আস্তে আস্তে ঝড়ের গতি কমে যাবে। তার মানে জিনগুলো হতে গেলে ঝড় অটোমেটিক কমে যাবে। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার নবীর অর্ডারে জিনেরা এইরকম সুন্দর একটা বাড়ি বানালেন। এই বাড়ি বানানোর পর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাড়ির সম্মুখে একটা পুকুর কাটো। বিশাল বড় করে একটা পুকুর কাটা হলো, পুকুর। সেই পুকুর কাটার পরে পুকুরে জল ছেড়ে দেওয়া হলো, পানি ছেড়ে দেওয়া হলো। আচ্ছা বলেন, বিল্ডিং এর সম্মুখে যদি বড় পুকুর হয় তাহলে বিল্ডিং এ ঢোকা যাবে? ঢোকা যাবে? যাবে না। তাহলে ঢুকতে গেলে নৌকার প্রয়োজন আছে, তরির প্রয়োজন আছে, নয়তো তো ঢোকা যাবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, এই পুকুরটাকে সুন্দর করে বাঁধো। বাঁধার পরে পুরো পুকুরে জলে কালারিং সুন্দর সুন্দর মাছ ছেড়ে দাও। মাছ পানিতে খেলা করবে। আর সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এই পুকুরটা, পুরো পুকুরের উপরটা, পানির উপরটা কাঁচ দিয়ে বেঁধে দাও। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কাঁচ, কাঁচ। এই কাঁচ কিন্তু আগে ছিল না, ছিল নাকি? কাঁচের আবিষ্কার আপনারা আমরা দেখলাম কয়েক বছর থেকে, নাকি? হয়তো 50 বছর, 60 বছর, 100 বছর আগে থেকে দেখলাম। হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্বের কথা। তিনি তখন কাঁচ আবিষ্কার করেছিলেন। কাঁচ কিসে থেকে হয় আপনাদের জানা আছে? এই কাঁচ কিসে থেকে হয় বলেন তো? জানেন না? ইনশাআল্লাহ শোনাবো। বলবো নাকি? হ্যাঁ, তাহলে তো শুনতেই হবে। কাঁচ, মুআজ্জাজ মুহতারাম, তিনি কাঁচ দিয়ে সুন্দর করে পুকুরটা ঢেকে দিলেন। তো সাদা স্বচ্ছ কাঁচ দিয়ে যদি ঢাকা হয় তাহলে ওই পুকুরের মাছ, পানি কি কি আছে সব উপর থেকে দেখা যাবে কিনা? সব দেখা যাবে। তার আগে কাঁচের ব্যবহারই তো কেউ জানতো না। এত সুন্দর করে পরিবেশ তৈরি করলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি খবর পেয়ে গেছেন মুলকে সাবা থেকে বিলকিস রানী আল্লাহর নবীর দরবারে আসতেছেন, দেখা করার জন্য আসতেছেন। মুলকে সাবা থেকে বিলকিস আসবে, এর জন্য সুন্দর করে শ্বেত পাথর, সাদা পাথর দিয়ে এমন করে একটা বিল্ডিং বানানো হলো। বিল্ডিং এর সম্মুখে পুকুর তৈরি করা হলো, পুকুরে কালারিং মাছ ছাড়া হলো, পুকুরটা কাঁচ দিয়ে বেঁধে দেওয়া হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এত কিছু, সমস্ত কিছু করার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনার মনের মধ্যে একটা খবর জাগলো। আল্লাহর নবী সুলাইমানকে বললেন, হুজুর, আমি ওই মুলকে সবাই গিয়ে ওই রানীর ঘরে গিয়ে একটা সিংহাসন দেখেছি, দামি একটা চেয়ার দেখেছি। এই কথাটা বলছে কে? ও মুসলমান, ওই আপনার বলতেছে নবী। আমি একটা সুন্দর চেয়ার দেখেছি, যেই চেয়ারটা এত বিশাল চেয়ার, চেয়ারের
চেয়ারের চারখানা পায়া আছে, পায়াগুলো আপনার স্বর্ণ দিয়ে আপনার বানানো, আর পায়াগুলো মূর্তির আকারে রয়েছে। পুরো চেয়ারটা স্বর্ণ মানিক দিয়ে খচিত। এত সুন্দর দামি চেয়ার আমার আগে কোনোদিন দেখা নাই, কোনোদিন দেখি নেই। পৃথিবীর জমিনে এত সুন্দর দামি চেয়ার নাই। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, আমরা বড় ভাগ্যবান। আমরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। এই ভারতের মাটিতে মুঘল সম্রাট, সে আপনার সম্রাট শাহজাহান, তিনার সময়কালে তিনি একটা চেয়ার বানিয়েছিলেন, একটা সিংহাসন বানিয়েছিলেন, যেটা আমরা ইতিহাসে পড়ে দেখেছি, যেটা আপনারা ইতিহাসে পড়ে দেখেছেন, যেটার নাম হলো ময়ূর সিংহাসন। সিংহাসনটার দাম পৃথিবীর জমিনে বর্তমানে কোটি 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 টাকা। এত মূল্যবান সিংহাসন, যার নাম হলো ময়ূর সিংহাসন। পৃথিবীর জমিনে এখন দ্বিতীয় যেটা নাই, একটাই মাত্র, সেটাই হলো ময়ূর সিংহাসন, যেটা ইংল্যান্ডের রানী এলিজাবেথ তিনি নিয়ে গিয়েছিলেন। ইংল্যান্ডের মাটিতে রয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের সাধারণ বান্দা সম্রাট শাহজাহান যদি এত দামি চেয়ার বানাতে পারে, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের শুধু সাধারণ বান্দা হয়ে যদি এত দামি বানাতে পারে, যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহর রাসূল, কত দামি বানাবে, কত উন্নত মানের চেয়ার হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনাকে যখন আপনার শোনানো হলো, হুজুর গো এত সুন্দর দামি চেয়ার আমি দেখেছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, জিনেরা তাড়াতাড়ি করে এমন সুন্দর একটা চেয়ার বানাও, যে চেয়ারটা হবে সোনা দিয়ে তৈরি, যে চেয়ারটার পায়াগুলো এমন করে জাবারজাত পাথরে তৈরি হবে, এই চেয়ারগুলো এত সুন্দর মূল্যবান ধাতু দিয়ে তৈরি হবে। আল্লাহর নবী বলে, এত সুন্দর একটা ওই ধরনের চেয়ার বানাও। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, জিনেরা ওই রকম করে চেয়ার বানালো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, এটা বানিও, আমার মন ভরে না। বিলকিস আমার বাড়িতে আসবে, বিলকিস আমার রাজধানীতে আসবে। ওগো আমার জনতা, ওগো আমার সেনাবাহিনী, বলো আল্লাহ ওয়ালা বান্দারা, তোমরা বলো, তোমাদের একটা কথা আমি নির্দেশ করব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদের ডাকলেন, সমস্ত জিনেদের একত্রিত করলেন। আল্লাহ ওয়ালা যারা ব্যক্তি, মনোনীত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন সমস্ত কিছু একত্রিত করার পরে আল্লাহর নবী এবার বলতেছেন, আমার উপস্থিত জনতারা, তোমাদেরকে একটা কথা বলবো। বিলকিস রানীর যে চেয়ারখানা, বিলকিস রানীর যে সিংহাসনখানা, যেটার খবর আমি পেয়েছি, সাতটা ঘর, একটা ঘরের ভিতরে এই চেয়ারখানা সংরক্ষণ আছে, চেয়ারটা সংরক্ষণ রয়েছে। এই ঘরটা কোটি কোটি আপনার সেনাবাহিনী তারা মোতায়েন রয়েছে, ওখান থেকে চেয়ারটা আনতে পারবে কে? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, উপস্থিত জনতা বলে, হুজুর আল্লাহর নবী, ওই চেয়ার আনা যাবে কি করে? চেয়ার আনতে গেলে সেনার সঙ্গে যুদ্ধ করতে হবে। বর্তমান ভারতের জমিনে নরেন্দ্র মোদীজি আপনার যে রাইট হাউস বিল্ডিং বানালেন, সংসদ বানালেন, সংসদের ভিতরে একটা আপনার লাঠি রাখা রয়েছে, সংসদে একটা লাঠি রাখা হয়েছে। এই লাঠিটা যদি বলা যায় এই লাঠিটা কেউ নিয়ে আসতে পারবে, বলুন আপনারা আমরা কেন? রাষ্ট্রের সেনাবাহিনী পারবে নাকি? পারবে গো? কারণ সংসদটাকে হাজার হাজার ফোর্স দিয়ে ঘেরা আছে। যদি ওই লাঠি বের করতে যান, আগে ফোর্সের সঙ্গে যুদ্ধ করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর গো কেমন করে নিয়ে আসা যাবে? সেনাবাহিনী ঘেরাও করে রেখেছে। অপরদিকে একটা সাতটা ঘরের মধ্যে একটা ঘর, ওই ঘরের ভিতরে রয়েছে, ঘরের চাবি বিলকিস রানীর কাছে রয়েছে। বিলকিস রানী তো রাস্তায় চলতে শুরু করেছে, হুজুর গো আপনার বাড়িতে আসতেছে, আপনার সিংহাসনে আসতেছে। আল্লাহর নবী বলে, আমার উপস্থিত জনতারা, কেউ আছো নাকি? আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে আল্লাহর রাসূল, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনে একটি সূরা আছে, সূরা নাম
আমলের আপনার তাফসীর খানা দেখুন, তাফসীর ইবনে আব্বাসের ভিতরে লেখা আছে একটা জিন উঠে গেল, একটা জিন দাঁড়িয়ে গিয়ে বলে হুজুর আপনি যদি আমারে অর্ডার দেন, আপনি যদি আমারে হুকুম দেন, এখান থেকে মুলকে সাবা হাজার হাজার মাইল দূর আমি ওইখানে গিয়ে উড়ে গিয়ে ওই সিংহাসনটাকে আপনার দরবারে এনে দেব। আল্লাহর নবী বলে আলাইহিস সালাম বলতেছে জিন বলো কতটা টাইমে আনতে পারবে, হাজার হাজার মাইল দূর থেকে সিংহাসন টানবে কতটা সময়ে? বলে হুজুরগণ আপনি যে মিটিং করতেছেন, আপনি যে মাহফিল করতেছেন, হুজুর আপনার মিটিং শেষ হয়ে যাওয়ার পরে মানুষেরা আপন আপন ঘরে পূর্বে আপন আপন ঘরে ঢোকার পূর্বে পূর্বে আমি আল্লাহর বান্দা ওই সিংহাসনটা এনে আপনার দরবারে হাজির করে দেব। একটু জোরে বলুন। হাজার হাজার মাইল দূর থেকে মানুষেরা মিটিং থেকে বাড়িতে যাওয়ার পূর্বে পূর্বে মানে ওখান থেকে বাড়ি যেতে কত 10 মিনিট 20 মিনিট, হাজার হাজার মাইল দূর থেকে 20 মিনিটে নিয়ে এসে দেবে। বলছেন হুজুর আমি না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন না আমি এতটা টাইম নিতে চাই না, কারণ বিলকিস রানী চলে এসেছে, বিলকিস রানী আমার দরবারে ঢুকবো ভাব আমি একটু তাড়াতাড়ি করে দেখতে চাই এর চাইতে পূর্বে কে নিয়ে এসে দিতে পারবে, কে আছো এনে তার পূর্বে আনতে পারবে। হাজার হাজার জনতারা যেখানে জিন আছে মানুষ আছে সকলে স্তব্ধ হয়ে গেল, সকলে চুপ করে গেল, কারো কোনো কথা নাই। আপনার কেউ যখন কোনো কথা বলে না, ওই মাহফিলে দুই দিকে একটা ব্যক্তি দাঁড়িয়ে গেলে বলছেন হুজুর গো আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি যদি আমারে অর্ডার করেন, আপনি যদি আমার হুকুম দেন, আমি ওই জিনের পূর্বে তিনি আপনার জিন নয় তিনি হচ্ছেন মানুষ। এই মানুষটা দাঁড়িয়ে গিয়ে বলছে হুজুর অর্ডার করেন আমি ওই জিনের পূর্বে পূর্বে আমি ওই সিংহাসনকে আপনার সম্মুখে হাজির করে দেব। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছে দুনিয়ার বুকের মানুষ শোনো, পৃথিবীর বুকে সবচাইতে দামি আমি মানুষকে বানিয়েছি। আমার আল্লাহ কসম খেয়ে বলেছেন, আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিন ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলতেছেন আমি ওয়াত্তিন আমি ফলের কসম দিয়ে বলতেছি, ওয়াযাইতুন আমি জাইতুনের কসম দিয়ে বলতেছি, ওয়াতুরি সিন আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলতেছি, ওয়া হাজাল বালাদিল আমিন আমি শান্তিপূর্ণ মক্কা নগরের কসম দিয়ে বলতেছি। আল্লাহ বলে চার কানা কসম দিয়ে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, মানুষের উপরে কেউ নাই। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি দাঁড়িয়ে গিয়ে বলতেছেন হুজুর গো আপনি যদি অর্ডার করেন আমি আল্লাহর বান্দা এইখান থেকে আপনাকে খবর জানাই, আপনার চোখটা বন্ধ করে হুজুর গো চোখটা বন্ধ করে চোখটা খোলার পূর্বে পূর্বে আমি সিংহাসনটা আপনার দরবারে নিয়ে এসে দেব। জোরে বলো। একজন মানুষ উঠে বলছেন হুজুর ও 20 মিনিট 20 মিনিট লাগবে না, 1 মিনিটও লাগবে না, চোখ বন্ধ করবেন আর চোখটা খুলবেন সঙ্গে সঙ্গে দেখবেন মুলকে সাবা থেকে হাজার হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের চেয়ার আপনার সম্মুখে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটার নাম জানেন? জানেন? আপনারা শুনতে চান? কারা কারা শুনতে চান হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানেরা শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই আপনার আসিফ বিন বারখায়া তিনি অন্য কোন ব্যক্তি ছিলেন না, আমার নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের আপন খালাতো ভাই ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে আসিফ বিন বারখায়া তিনি কেমন করে সিংহাসন টানলেন। হাজার হাজার মাইল দূর থেকে মুলকে সাবা থেকে সময়
লাগলো না, এত তাড়াতাড়ি কেমন করে আনবে? সে সময় তো প্লেন ছিল না, সে সময় তো রকেট ছিল না, সেই সময় দ্রুতগামী যানবাহন ছিল না। আমরা এখন শুনলাম ভারতের মাটি থেকে আপনার ইসরো বৈজ্ঞানিকেরা এমন করে চন্দ্র অভিযান করলো, পৃথিবীর জমিন থেকে চাঁদ খুব কাছে নয়, প্রায় 9 লক্ষ আপনার মাইল দূরে চাঁদ আছে। চাঁদ কত দূরে আছে? 9 লক্ষ মাইল দূরে, তাহলে কাছে নাকি? আর সূর্য আছে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে। এই এত দূরে চন্দ্র, ওই চন্দ্রে যাবে কি করে? চন্দ্রযান তৈরি করলো, রকেট তৈরি করে দ্রুতগামী চলবে। আপনার সেকেন্ডে, মিনিটে, ঘন্টায় আপনার গণনা হবে না, মিনিটে যার গণনা হবে। দ্রুতগামী যানবাহন, ওই টাইমে যানবাহন ছিল না। আল্লাহ পাক রব্বে কায়নাতের আর বান্দা হযরত আসিফ বিন বারখায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কি করে নিয়ে আসলেন? এ মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, আপনারাও যদি পারেন এমন আল্লাহ ওয়ালা হন, আল্লাহ প্রেমিক হয়ে যান, আপনাদের কথাও আমার শুনবে। আল্লাহ ওয়ালা যারা হয়, হযরত ইব্রাহিম বিন আদম বলে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিকে আল্লাহর ওলি তিনি বলতেছেন, আমি এক সময় আমার এলাকার বাংলাদেশের একজন আল্লাহ ওয়ালার সঙ্গে সাক্ষাৎ পেলাম। পাওয়ার পরে সেখানে দেখা করে আমি বললাম, হুজুর গো, আমি মক্কাতুল মুকাররমায় যাব, মক্কাতে হজ করতে যাব। আমি হজে গেলাম, হজে গিয়ে দেখি ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলি তিনি যেন কাবা তওয়াফ করতেছে। মুসলমান উনি বলছেন, আমি দেখে গেলাম বলক দেশে, আর কাবাতে গিয়ে দেখছি ওখানে উনি ঘুরছেন। মুসলমান শোনো, আমার আল্লাহর ওলি যারা হয়, আপনি জানেন এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে দমকল বলে একটা থানা আছে। দমকল শহরে একটা আল্লাহ ওয়ালা ছিলেন, যার নাম ইমরান ফকির, যার নামটা আমরা শুনেছি, ওখানে শুনেছি। দেখেছেন, তিনি বলেছেন আল্লাহর একজন বান্দা, তিনি বলতেছিলেন, মাওলানা আমি একদিন বহরমপুর গেলাম, বহরমপুরে আমি রিকশা চালাই, আমি সেই সময় রিকশা চালাই। ওই লোকটা বলে, আমি রিকশা নিয়ে বহরমপুরে দেখলাম ইমরান ফকির দাঁড়িয়ে আছে। আমি বললাম, হুজুর গো, আপনি দমকল যাবেন না, বাড়ি যাবেন না? ইমরান ফকির বলল, তুই যা, আমি এখন যাচ্ছি না, তুই যা। তিনি বলতেছেন, আমি দ্রুতগামী রিকশা চালিয়ে চালিয়ে চলে আসতেছি। আস্তে আস্তে দমকল শহরে একটা ব্রিজ আছে, হসপিটাল মোড়ের পূর্বে, ওই ব্রিজের উপরে যখন উঠতেছি, আমি দেখতেছি ইমরান ফকির যিনি বহরমপুরে ছিলেন, উনি যেন ব্রিজের উপরে বসে আছে। এ মুসলমান, আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর বান্দা মনোনীত যারা হয়, তাদের খবর তোমরা জানবে না। আল্লাহ তাআলা রব্বে কায়নাত তাদের যে পাওয়ার দিয়েছে, কারণ তারা যদি ইসমে আজম জেনে নেয়, নবী বিশ্ব নবী তিনি বলেছেন ইসমে আজমের পাওয়ার হলো এটা। আসিফ বিন বারখায়া ইসমে আজম পড়ে একবার মনের মধ্যে কল্পনা করলেন, আমার আল্লাহ হাজার হাজার মাইল দূর থেকে তিনার সম্মুখে পৌঁছিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বলেছেন, ইসমে আজম যার কন্ট্রোলে আছে, ইসমে আজম যিনি আপনার যার কন্ট্রোলে আছে, ইসমে আজম যিনি জানেন, তিনি যদি মনে করেন এখন বর্তমান মাহফিলে আছি, এখান থেকে আমি আমেরিকা যাব, 1 ঘন্টা 2 ঘন্টা সময় নয়, আপনার প্লেনে যদি যান 1 ঘন্টা সময় লাগবে, আমেরিকায় আপনি পৌঁছাবেন। আরবে যাবেন কলকাতা থেকে, আপনার প্রায় 7 ঘন্টা সময় লাগবে। এত দূর যেতে হবে। আল্লাহর ওলি যদি কেউ মনে করে আমি মিনিট দেব না, ইসমে আজম যদি পড়ে পড়ে দেয়, আপনি চোখ বন্ধ করবেন, চোখ খুলে দেখবেন আপনি আরবে পৌঁছে গেছেন। মুসলমানেরা, এই ইসমে আজমটা কি? কোরআন পাকে অনেক ইসমে আজমের আয়াত আছে, এই একটা আয়াত ইসমে আজমের আয়াতটা আপনাদের বলবো। ও আমার মা বোনেরা, ও আল্লাহর বান্দারা, যদি থাকে আল্লাহর কোন বান্দা শেষ বেলাতে গভীরে আল্লাহর কোন বান্দা শেষ বেলায় 1000 টাকা যদি দেখিয়ে দেন, আমি শুনিয়ে দেব ইসমে আজমের আয়াতটা কোন আয়াত। ও মুসলমানেরা, আল্লাহর বান্দাদেরকে শোনো। সাইজউদ্দিন 1 বস্তা, মতি 1000 টাকা, মতি 1000 টাকা জিন্দাবাদ। সাইজউদ্দিন 1 বস্তা সিমেন্ট বলি জিন্দাবাদ। মাহিন 1 বস্তা সিমেন্ট, মাহির 1 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। হাজারা বিবি 500 টাকা, মঞ্জুর মুন্টু 1, ও তো ভাই দিয়েছেন।
শামু হাজি 400 টাকা সুবহানাল্লাহ বিল্লাল 500 টাকা নগদ 500 টাকা বাকি হেল্লাল 400 টাকা নগদ 500 টাকা নগদ 500 টাকা বাকি সুবহানাল্লাহ বলে আপনারা ধরবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা মুসলমান 500 টাকা রফিকুল ইসলাম 500 টাকা একটু তাড়াতাড়ি করে দেন দান করে তাড়াতাড়ি করে দেবেন ওয়াজ শুনতে পাবেন না হলে এই ওয়াজের মধ্যে যদি দান ভরেন বক্তব্য শুনতে হবে নাজেরা 500 টাকা নাজেরা 500 টাকা নাজারা আঞ্জুরুন নাজরান সুবহানাল্লাহ কই নাজেরা সুবহানাল্লাহ তো বান্দারা একটু তাড়াতাড়ি করে আসেন ওয়াজ শোনাবো বিলকিস রানী কিভাবে সিংহাসনে যাচ্ছে ইনশাআল্লাহ শোনাবো সুবহানাল্লাহ সুজন নারে তাকবীর নারে রিসালাত সুজন সাহেব 10 লাখ সিমেন্ট বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ এই ইসমে আজমের আয়াতটা কোন আয়াত শুনতে চান এই কারা কারা জানা হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই 10 খান কি নাম হিটলার সাহেব তিনি 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ হিটলার সুবহানাল্লাহ নাম অনেকে রেখে দেয় তাই জার্মানির হিটলার ছিল ওই হিটলার না ইনি হচ্ছেন দানি হিটলার ওই হিটলার ছিল মানুষ মারা হিটলার আর ইনি হচ্ছেন দান করা হিটলার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি বলছি ইসমে আজম কোন আয়াত কোরআন পাকে আছে যে আয়াতটা পড়লে আপনার হাজার হাজার মাইল পথ সময় লাগবে মিনিট লাগবে না সেকেন্ডে চলে যাবে সেই আয়াতটা আমি শোনাবো ইনশাআল্লাহ আজাদ মুহতারাম আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা আসিফ বিন বারখায়া তিনি আপনার আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন হুজুর গো আপনি চোখ বন্ধ করে চোখ খুলে দেখুন দেখুন আপনার চোখের সম্মুখে হাজির হয়ে যাবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চোখটা বন্ধ করে চোখ খুলে দেখলেন সম্মুখে একটা সুন্দর 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 এত সুন্দর যেটা গুড বলা হবে না যেটা ভেরি গুড বললেও চলবে না যেটা বেস্ট বলতে হবে এত সুন্দর এই সিংহাসনটা হাজির হয়ে গেল আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি বিলকিস রানী রওনা দিয়েছে এত সুন্দর সিংহাসন এই সিংহাসনের খবর কে দিয়েছিল একটু বলুন খবরটাকে দিয়েছিল যেখানে আছেন এই সিংহাসনের খবর দিল কে আল্লাহর কালাম কোরআন পাকে বললেন আল্লাহ বলছেন ওয়া হুশিরা জুনুদুহু লি সুলাইমানা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়ির আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালাম তিনার বাহিনী বানিয়েছিলাম জিন তিনার বাহিনী বানিয়েছিলাম মানুষ তিনার বাহিনী বানিয়েছিলেন পাখি আমার আল্লাহ পাক আমার রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালামকে একটা পাখি খবর শোনায়াছিল পাখিটার নাম হলো হুদহুদ আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি খবর দিয়েছিল সেই খবর মোতাবেক আপনার সিংহাসনের খবর হলো সিংহাসন কেনা হলো একটা সিংহাসন আপনার ওই সিংহাসনটার কিছুটা আপনার আবার কাজ করা হলো কিছুটা কাজ সুন্দর করে ওই সিংহাসনটা রাখা হলো আর একটা সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের জন্য বানানো হলো দুটো সিংহাসন পরপর রাখা হলো আর দুই পাশে 4000 করে সোনার সিংহাসন বানানো হলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বিল্ডিং বানিয়েছেন সুন্দর করে বিল্ডিং বানানোর পরে সামনে পুকুর বানিয়েছেন পুকুরে জল আছে এমন করে মাছ আছে উপরে কাঁচ লাগানো আছে দূরে থেকে মনে হয় পানির ঢেউ চলতেছে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি বিলকিস রানী মুলকে সাবা থেকে আস্তে আস্তে যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে গেলেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে তিনি দেখতেছেন বড় বিল্ডিং সুন্দর সুন্দর এত সুন্দর জীবনে কোনোদিন দেখেনি মনটা বড় ভরে গেল সুলাইমান আলাইহিস সালামের দরবারে বিলকিস রানী তো যাবে কি করে বিলকিস রানী চিন্তা করে মনে মনে বলে যাব কি করে সম্মুখে পুকুরের পানি ঢেউ খেলতেছে পুকুরে
তরি নাই, যেই পুকুরে নৌকা দেখা যায় না, কিসে চেপে যাব, পার হব কি করে, আর পানিটা আবার কতটা আছে এটা আমার জানা নাই। ওগো মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি বিলকিস রানী আপনার পানিতে পা দিবে, কতটা পানি জানা নাই, এই ভেবে তিনি আপনার কাপড়খানা একটু উঠালেন, কাপড়টা উঠিয়ে পা দিয়েছেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মুচকি মুচকি হেসে দিলেন। সুলাইমান নবী হাসে, বিলকিস রানী পা দিয়ে দেখে এক ফোঁটা পানি দেখা যায় না, পানিতে ভিজে না, পাখানা যেন কাচের উপরে পড়েছে। বিলকিস রানী লজ্জাতে মুখখানা ঢেকে নিয়েছে, লজ্জাতে মাথা হেট হয়ে গেছে। বিলকিস রানী মুখটা নিচু করে দিয়েছে, মনের মধ্যে বলে, কে বলতেছে, ভাই রে বিলকিস, তুই মনে করিস দেশের মধ্যে এলাকার মধ্যে তুই বড় লোক, তোর মতো ক্ষমতা কেউ নেই, তুই যা জীবনে তুই দেখিস না, যা তুই কল্পনা করিস না, তাই আজকে তুই নিজে দেখতেছিস। আল্লাহর বান্দা বিলকিস রানী পা দিয়ে দেখে পানি দেখা যায় না, অথচ পানি খালে ঢেউ ঢেউ খেলতেছে, মাছ খেলাধুলা করে। কাপড়টা নামিয়ে দিলেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি মুচকি হাসতেছেন। এখন বিলকিস রানী আস্তে আস্তে আল্লাহর নবীর দরবারে পৌঁছালেন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে দাঁড়িয়ে আছে আমার নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, স্বাগতম, ওয়েলকাম, এমন করে মারহাবা, ওয়েলকাম জানালেন, মারহাবা বললেন, স্বাগতম জানালেন। বলে বিলকিস রে, এসেছো বহু দূর থেকে, তোমার জন্য কি আইটেম, তোমার জন্য সুন্দর আইটেম করা হয়েছে। বিলকিস তুমি বসো। বিলকিস তাকায়া তাকায়া দেখে নিজের চেয়ারের দিকে দেখতেছে। আপনারা যারা আছেন, যারা নিজে প্রতিদিন যে জিনিসটা ব্যবহার করেন, ৭,০০০ যেটা নিজে প্রতিদিন ব্যবহার করেন, ওটা চিনতে পারবেন না। যে সাইকেলে প্রতিদিন আপনি চাপেন, ধরেন 5 বছর ধরে চাপছেন, ওই সাইকেলটা যদি আপনার দিনাজপুরে গিয়ে দেখতে পান তো চিনতে পারবেন না যে আপনার মাল। যেটা ব্যবহার করেন সেটা চিনতে পারবেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তিনার দরবারে যখন পৌঁছেছেন, বিলকিস রানী মনে মনে ভাবতেছে, এই চেয়ারটা তো আমারই চেয়ার মনে হয়, কিন্তু আমার চেয়ার বলবো কি করে, এখান থেকে আমার বাড়ি কয়েক হাজার মাইল দূর, আর বাড়ি দূর তো দূর, আমি যে সিংহাসনটায় বসি সিংহাসন আমার 7খানা ঘর বিশিষ্ট মিডিল ঘরে রয়েছে, আর ওই ঘরের সাথে তালা লাগানো আছে, চাবিগুলো আমার কাছে আছে, সেনাবাহিনী দিয়ে মোড়া আছে, কি করে নিয়ে আসবে এটা অসম্ভব। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে ওই আপনার আসিফ বিন বারখায়া তিনি আপনার ওই চেয়ারটা নিয়ে এসে দিলেন। এই চেয়ারটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে এখন বিলকিস রানী দেখার পরে মনটা কেমন কেমন করে। বিলকিস রানীর মন বলতেছে, চেয়ারটা আমার মনে হয়, আমার মন আরেকটা মন বলে, বিলকিস তোর যদি চেয়ার হবে, তোর যদি সিংহাসন হবে, সেটা মুলকে সাবাতের হবে, এখানে আসবে কি করে, এটা তো অসম্ভব। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি মুলকে সাবা থেকে এসে বিলকিস রানী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, বিলকিস এই চেয়ারটা কার তুমি কি জানো? একটু চেনা চেনা কি মনে হয়, এটা কি তোমার চেয়ার মনে হয়, এটা কি তোমার চেয়ার? আল্লাহর নবী আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, বিলকিস রানী বড় জ্ঞানী ছিলেন, বড় আপনার জ্ঞানী মহিলা, তিনি বাদশানী, তিনি ভাবনা চিন্তা করে নিজের মনকে বলতেছে, এটা আমার বলাও যাবে না, যদি বলে দিই তাহলে আমার না হলে এটা ভুল হয়ে যাবে, আর এটা আমার মনে হয়, এখন কি বলবো। বিলকিস রানী চিন্তা ভাবনা করে আল্লাহ নবীকে বললেন, হুজুর এটা আমারই মতো।
হযরত আসিফ বিন বারখায়া তিনি ইসমে আযম পড়েছিলেন। কোরআন পাকে অনেক ইসমে আযম আছে, তার মধ্যে সহজ সরল সবাই জানেন, আপনারা সকলে পড়েন একটা যেটা 19টা অক্ষর দিয়ে সাজানো, 19টা হরফ দিয়ে সাজানো, যার নাম হলো পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে আযম बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्लाह के नाम से शुरू जो बड़ा मेहरबान निहायत रहम वाला। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি মহান দয়ালু দাতা, তার নামে। বুঝছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবে শুরুতেই রয়েছেন মুআজ্জাজ। এই বিসমিল্লাহর অনেক গুণ আছে। বিসমিল্লাহতে 19টা অক্ষর আছে, জাহান্নামের 19টা ফারিস্তা প্রধানত আছে, যারা বিসমিল্লাহর আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকেও পরিত্রাণ দেবে বলে সুবহানাল্লাহ। বিসমিল্লাহ যারা পড়েন, যারা জানেন পড়ান। বিসমিল্লাহ ব্যাখ্যা যদি নিতে যান, তারকিব যদি নিতে যান, পুরো এক পৃষ্ঠা দেখবেন। বা হরফে জার, ইসম মুজাব, আল্লাহ ইসমে জাল্লাত মওসুফ, আলিফ লাম বারায়ে তারিখ রহমান সিফাতে আফদাল, এমন করে চলবে। বুঝছেন কিনা? এখন 5 মিনিট ধরে বলতে হবে। ওয়াজাত মুহতারাম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে একটা ইসমে আযম। তো যাই হোক, ওয়াজাত আর বলছি না, অনেক বলার আছে কিন্তু সময় শেষ। এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বললাম, বলার ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।